থেকে শুরু করে আমার ওসি সাহেব, সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব, ভগবতপুর সাহেব সহ যারা আছেন সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি কথা বলছি। আপনারা জানেন যে জাতি হিসেবে বাঙালি উৎসব মুখর চিরকাল, যে আমাদের উপাসনা পদ্ধতি বদলেছে, কিন্তু বাঙালিয়ানা যে আনন্দ উৎসব মুখরটা এখনো বদলায়নি। এখানে হিন্দু মুসলিম সবাই একসাথে মিলে আমরা আজকে আসতে পেরেছি। যতই বিভেদের চেষ্টা হোক, এর থেকে বড় ঐক্য, এর থেকে বড় সম্প্রীতির নজির মনে হয় সারা পৃথিবীতে আর কোথাও হয়নি। কারণ এই বাঙালি একদিন দেশকে পথ দেখিয়েছিল। এই দেশের প্রথম আধুনিক মানুষ রামমোহন রায় এশিয়া মহাদেশের রেনেসাঁস তৈরি করেছিলেন বাংলার হাত ধরে। আজকে অপশক্তির নাশের জন্য যে দুর্গার আরাধনা, যে বোধনের অর্থ হলো জাগরণ, জাগরণ করা হয়েছিল তখন শ্রী রামচন্দ্র জাগরণ করেছিলেন, দেবী অকালে করেছিলেন। এই পুজো হয় প্রকৃতপক্ষে বেদোষ শরীর দিয়ে আসলে পুজো হতো, সেটা বসন্তকালে। অকাল বোধন হয় শরৎকালে, কারণ রাবণকে বধ করার জন্য এই পুজো হয়েছিল। দেবীকে অকালে জাগরণ করা হয়েছিল। আপনারা জানেন, অনেকেই জানেন না যে আমাদের শাস্ত্র মতে রথের পরেতেই সমস্ত দৈব শক্তি নিদ্রাতে চলে যায়, ভগবান শ্রীকৃষ্ণ সব নিদ্রায় চলে যায়। আবার কার্তিক মাসের বিশেষ তিথিতে তাদের জাগরণ হয়। একটা হলো শয়ন একাদশী, একটা উত্থান একাদশী। এই মধ্যবর্তী সময়ে কোনো শুভ কাজ হয় না, এখনো হয় না, কোনো বিয়ে বাড়ি হয় না, কোনো গৃহ প্রবেশ হয় না, কিন্তু দুর্গা পুজো হয়। কারণ ভগবান শ্রী রামচন্দ্র যখন অবতার রূপে এসেছিলেন, তিনি প্রয়োজন করেছিলেন শক্তির, প্রয়োজন বোধ করেছিলেন যে জিততে গেলে শক্তি দরকার, মাতৃশক্তি দরকার। এই পৃথিবীর সৃষ্টির প্রত্যেকটা ক্ষেত্রে মাতৃশক্তি দরকার। যেমন বাংলার উন্নয়নের ক্ষেত্রে মাতৃশক্তি দাঁড়িয়ে আছে দুহাত বাড়িয়ে, প্রত্যেকটা মণ্ডপকে আজকে অর্থ সাহায্য করে যেমন বুঝিয়ে দিয়েছে যে মাতৃশক্তি ছাড়া উন্নয়নের গতি পায় না। একদিন ভগবান হয়েছিলেন যে মাতৃশক্তি ছাড়া এই উন্নয়ন চলতে পারে না, দেবী বোধন হয়েছিলেন। এবং আমরা জানি যে এই দুর্গা উৎসব, দুর্গা পুজোর পরে ভগবান রামচন্দ্র, তিনি ভগবান স্বয়ং নারায়ণ সময় অবতার নিয়েছেন, সে নারায়ণের আরাধনা করে, এই জন্যই নাম নারায়ণ দুর্গা। রাবণ বধ হয়েছিল, এটা একটা প্রতীক। রাবণ হলো অপশক্তি, অপশক্তি যুগে যুগে কালে কালে সমাজে চিরকাল থাকবে, এটাই প্রকৃতির নিয়ম। আজ অপশক্তি আছে, বিভেদের অপশক্তি কাজ করছে। আমি জানি একটা এলাকা এমন যেখানে মানে মিশ্র কমিউনিটি, মিক্স কমিউনিটি এলাকা। আমি চাইবো আমার প্রত্যেকটি মানুষ, প্রশাসন আছেন, নির্বিঘ্নে নির্ভয়ে স্বতঃস্ফূর্তভাবে পুজোতে অংশগ্রহণ করতে পারে। আইন শৃঙ্খলা আমাদের জয়পুরে অত্যন্ত ভালো। এখানকার সমস্ত আধিকারিকদের ধন্যবাদ জানাবো, যেন আগে থেকেই জানিয়ে দিলাম। ধন্যবাদ এই জন্যই জানাবো যাতে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হয়, প্রত্যেকে যেন পুজো উপভোগ করতে পারে এবং সবাই একসাথে মিলে যে সম্প্রীতির আমাদের বন্ধন। আমরা এখনো বাঙালি আছি, আমাদের উপাসনা পদ্ধতি বদলেছে। আপনারা কেউ মাজারে যান, আমরা মন্দিরে যাই, দিন শেষে বাঙালি হয়েই খোয়াই। বাঙালি কোনো বহিরাগত নয়, বাঙালি ভারতবর্ষের আত্মা। বাঙালি একদিন ভারতবর্ষকে করতে গিয়েছে, বাঙালি নেপালকে আজকে করতে গিয়েছে। আমরা যেমন বাংলা থেকে অপশক্তি উচ্ছেদ করেছি, কিছুদিন আগে নেপাল থেকে অপশক্তি উচ্ছেদ হয়েছে। আগামী দিন সারা পৃথিবীকে পথ দেখাবে বাংলা। কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো, উৎসব করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।